জিয়া জিয়ার শরৎ না নেত্রী খালেদা জিয়া জিয়ার শরৎ না ভয় করি না মরণে মরণে জনতা দালালি না রাজপথ পরে লাল সবুজের পতাকায় খালেদা জিয়ার নেতৃত্ব দেশ করো একসাথে বাংলাদেশে রহমান পীরের দেশে মাটি ডাকছে রহমান আসছে মাটি ডাকছে তারেক রহমান আসছে তারুণ্যের প্রথম শিশের বর্ণ তারুণ্যের প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন বিগত 17 বছর সাধারণ জনগণের উপর কিভাবে অত্যাচার নির্যাতন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জনগণের স্বাধীনতা ছিল না। সেই 17 বছরের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়। সেই উপলক্ষে আজকের এই বলাকতাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর কফুরানের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী জিয়া পরিষদ বিপ্লবী সাধারণ সম্পাদক সরকার জহিরুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। দেশপ্রেমী পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আরো অনুরোধ করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিজয় র্যালি আজকে আমাদেরকে একটা জায়গায় রাখতে হবে, সবাইকে আরো ঐক্য হতে হবে, সেটা আমরা গড়ে তুলতে পারবো। নতুবা আমাদের আগামীতে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের কাছে লজ্জিত, তাদের আত্মার কাছে ক্ষমা প্রার্থী। 1 বছর হয়ে যাওয়ার এই দিনে আমাদের উচিত ছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করা। আমাদের কিছু নেতৃবৃন্দ সেই সময় কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়েছেন, আমি লজ্জিত। ঠিক এই সময়ে যারা বন্ধুত্ব বরণ করেছেন জুলাইয়ের এই আন্দোলনে, যারা অন্ধত্ব বরণ করেছেন, বিনা চিকিৎসায় হাসপাতালে কাতরাচ্ছেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, লজ্জিত। উচিত ছিল আমাদের নেতৃবৃন্দের যারা দেশ চালাচ্ছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, দেশে না হোক বিদেশে পাঠানো, সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল। সেটা না করে সেই দিনে আমরা সমুদ্রে অবগাহন করেছি, আমি লজ্জিত। দেশে জবাবদিহিমূলক সরকার না থাকলে যা হয় সেটাই ঘটেছে, সেটাই ঘটছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ধরে একটি জবাবদিহিমূলক সরকারের জন্য লড়াই করে যাচ্ছে। আমরা প্রদীপের ছোট্ট আলো দেখতে পাচ্ছি, কিন্তু বড় করে সেই আলো এখনো সামনে আসে নাই। ফেব্রুয়ারিতে সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। দেশি বিদেশি চক্রান্ত ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আমি এই র্যালি থেকে যারা ছাত্র জনতা আবার বলছি, আপনারা রেডি থাকেন।
হয়তো আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। যারা গণঅভ্যুত্থানের ফসলকে যারা মিথ্যা রচনা করছে, ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই মিথ্যা রচনাকারীদেরকে আস্ত করে নিক্ষেপ করা হবে। যারা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের চেতনাকে বিকৃতি আজকে যারা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি বৈরতা শুরু করেছে, তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, লাখো লাখো মানুষের ঘাম, হাজার হাজার শহীদের রক্ত, এই বেমানি বাংলাদেশের শিক্ষার্থী সহ্য করবে না। বাংলাদেশের 2024-এর যে চেতনা, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা, এই প্রত্যাশার বাইরে যেই ব্যক্তি যেই শিক্ষক হিসাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে